আমি আপনাদের মতো মুসলিম কাছাকাছি নেতার মুসলিমদেরকে ভালোবাসি। আমি গতকালকে একজন ভাই আমার কাছে দিয়েছে আপনাদের একজন জুলাই আহত যোদ্ধা। উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথরের বের করে টেবিলের উপর খেয়ে বললেন যে, মাসুদ ভাই, আপনারা তো কত কথাই বলেন, আমাকে একটা চোখে দেখতে পাই আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি ভাবে সাজিয়ে রেখেছি। আমার বয়স এখন মাত্র 22 বছর। আমি খুব লজ্জিত যখন আমরা রাস্তায় খুব উঁচা গলায় কথা বলি। আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে ধিক্কার জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি। তখন আমরা এই স্লোগান উল্টে দিতে চাই। বিশ্বাস করেন, আপনাদের সাথে তো স্লোগান ধরেছে জনতা না ক্ষমতা, আর এখন উল্টে দিতে চাই ক্ষমতা। কোথায় আমাদের জানি রাজপথ না দালালি? এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের ক্ষমতা দরকার। ঘৃণা করে সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমাদের শহীদ আনসার নানা এখানে আছে। যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন, যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন, আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন, আমির জামাত কোথায়, তাকে দরকার, তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না, মিটিং শুরু করা যাচ্ছে। আমি বললাম, ওনাকে কি জন্য খুঁজছেন? ওনাকে ক্রস ফায়ার করবেন? ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন? বলছে না ভাই, মিটিং দেখা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে? আমি বললাম, যখন ঠিক হয়ে গেছে বলতেন, তখন চাঞ্চল করে আমাদের ভাইদের সামনে 4 জন শহীদের ডেড বডি পড়ে আছে। কি বলেন এগুলো? বলছে না ভাই, ঠিক হয়ে গেছে সব, হাসিনা নাই, চলে গেছে। আমি বললাম, যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে? এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন, কি সহযোগিতা পাবো? আমরা দোষর মুক্ত করতে পারিনি, দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারিনি। এখনো যে দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা 400 জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে, প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয়, সেই সরকার সেই প্রশাসনের কাছে কি বিচার পাবে? আমি এই কথাগুলো বলছি কেন? এটার জন্য আমিও দায়ী, এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী। আমরা আমাদের এই সমস্ত শহীদের পাশে দাঁড়ালে, আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি, তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি, কখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতা দখল করব। প্রতারক আমি, বেঈমান, বিশ্বাসঘাতক। এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি, আহত বন্ধুদের কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আহত বন্ধুত্ব বলেছে, কি বলেন আপনারা এসব? একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান, তাহলে আমরা জীবন বাজি রেখেছিলাম কেন? কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি, কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে, কথা কেনা হচ্ছে। আপনাকে একটা খাম দিলাম, আপনি আমার পক্ষে 2 মিনিট কথা বলে চলে যান, শেষ, আপনার সাথে আমার এখন সম্পর্ক। ওই খাম পেয়ে আমাদের এই জুলাই যোদ্ধার, আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা করে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে, যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না, আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি, এই খামের জন্য আমরা বিপদ করি। দিস ইজ সিনারিও।